guys, welcome to my channel SB Bangla Tips Live. আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের এই লেটেস্ট মডেলের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে যে টেকনোলজিটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো ফ্রেন্ড, এই জন্য কী করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। কেননা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন না। তো ফ্রেন্ড, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি বাংলা টিপস। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আসি আমি শুভন সিং। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করা যাক। এর প্রথমে একটি রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আমাদের টেকনোলজি এবং অনেক রিলেটেড ভিডিও এবং ব্লগ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো ফ্রেন্ড, শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে দেখাবো কিভাবে রিডমিক কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন, কিভাবে যে কোনো ফটো কিভাবে লাগাবেন। ঠিক আছে, তো এর জন্য এটিকে ওপেন করে নিতে হবে। জাস্ট এটাকে আমি ওপেন করে নিছি। ঠিক আছে, তো এরপর সেটিংয়ে চলে যেতে হবে। তো আমি সেটিং চলে গেলাম। এরপর কিবোর্ড ট্রিমস নামে অপশন আসবে, তো এখানে একবার জাস্ট ক্লিক করে দিন। তো আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে কস্টিউম থাম এখানে ক্লিক করতে হবে না। তো আপনাকে যা করতে হবে তা বলে দিচ্ছি। ঠিক আছে, তো এগুলো অনেকগুলো ফিচার আছে, তো কস্টিউম থামানে আপনি ক্লিক দিবেন না। তো আপনাকে কি করতে হবে, মেক নাও বলে অপশন আছে, তো এখানে একবার ক্লিক করতে হবে। জাস্ট আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এটাকে কমানো বা বাড়ানোর ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। ঠিক আছে, তো এটাকে আমি কমানো বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগিয়ে দিই যাতে এটা সুন্দর দেখায়। ঠিক আছে, আপনারা করতে পারবেন। তো এরপর কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন চয়েস। তো এখানে যাওয়ার পর গ্যালারিতে চলে গেলাম, যেখানে আপনার ভিডিও থাকবে সেখানে যাবেন আপনি। তো যাওয়ার পর কি করতে হবে, এখানে ক্লিক করার পর যে কোনো আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রাখতে চান এমন ভিডিওতে আমি এটা রেখে দিচ্ছি। এর ভিতর থেকে এটি আমি রেখে নিয়েছি। ঠিক আছে, তো কর্প করা হয়ে গেছে। তো এটাকে আমি জাস্ট ওকে করে দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তো তো দেখতে পাচ্ছেন কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ হলো। সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করুন। ক্লিক করা এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আপনারা চাইলে পরে সাজেস্ট বার কালারও ক্লিক করতে পারেন। দেখতে পাচ্ছেন সাজেস্ট বার কালার নামে অপশন আছে, এখানে ক্লিক করতে পারেন আর সেভ করতে পারেন। তো সেভ করে নিন। তো এখানে দেখাচ্ছে নিউ ট্রিম সেভ। ঠিক আছে, তো এটা সেভ হয়ে গেছে। তো আমি অলরেডি এটাকে দেখিয়ে দিব। ঠিক আছে, এর জন্য আমি মেসেঞ্জারটি ওপেন করে নেব। ঠিক আছে, তো মেসেঞ্জারটি আমি ওপেন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। ঠিক আছে ফ্রেন্ড, এরকম লেটেস্ট টেকনোলজি ভিডিও এবং হেল্পফুল ভিডিও আমি দিতে থাকি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, এটা তো আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন না, তো দেখেছি। ঠিক আছে, তো আবার আমি ওই একই নামে চলে গেলাম। যাওয়ার পর সয়েজ ইমেজে, তারপর এটাকে কম বাড়িয়ে করে দিলেও এটা সুন্দর দেখতে লাগবে। ঠিক আছে, তো আমি কি করব, এটাকে বেশি করে দেব। দেওয়ার পর দেন আমি চয়েস ইমেজে চলে যাব। যাওয়ার পর গ্যালারি যাওয়ার পর আমার থাম্বনেইলে চলে যাব। ঠিক আছে, তো আমি পিক্সেল ল্যাব থেকে যে কোনো একটি ফটো নিয়ে নেব। জাস্ট আমি এই পিকচারটিকে ক্রপ করে নিব। তো ক্রপ করা হয়ে গেলে ক্রপে ক্লিক করব। তো এটা হয়ে গেছে। তো এখন সেভ বলে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। তো এখানে লেখা চলে এসেছে নিউ ট্রিম সেভ। ঠিক আছে, তো এটা চলে এসেছে। দেখুন, দেখতে পাচ্ছেন কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এই মূলত আজকে এই ভিডিওটি। তো ভিডিওটি এই পর্যন্তই শেষ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তো আমাকে প্লিজ আপনারা সাপোর্ট করুন, আমি এটাই বলতে চাইছি। তো অবশ্যই
আমাকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার ফ্রেন্ডকেও বলুন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডকে শেয়ার করে দিন, অনেক অনেক শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তো ফ্রেন্ড, প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। ঠিক আছে, ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করুন, তাতে আমরা বুঝতে পেরে যাব।